এখন এই গাছগুলোকে একটু যত্ন করে দিতে লাগবে। এই লিলি বা এটাকে কাটা মুকুটও বলে, তারপরে কি যেন থ্রোন অফ ক্রাউন অফ থর্ন বলে। তো এইগুলোর আমার তো এতগুলো আছে, এদিকেও আছে ওইদিকেও আছে, এই যে আছে। কিন্তু এইটা এনেছিলাম, বেশি দিন হয়নি এটা এনেছি, যে এটার কালারটা খুব ভালো দেখে এটা আনলাম, আবার একটু অন্য টাইপ। এগুলোর মধ্যে অনেক রকমের অনেক টাইপ আছে, ভ্যারাইটি অনেক রকম। তো এই ছোট জাতের যেটা মিনি ভ্যারাইটি যেটা আর কি, সেটা সাদাটা পেয়েছিলাম, তো সাদাটা এনেছিলাম আমাদের এখানেরই ধর্মনগরের একটা নার্সারির থেকে সাদাটা এনেছিলাম। এটা বোধহয় যখন লাগিয়েছি বা এনেছি তখন খুব সম্ভব আমি ভিডিও করেছিলাম, তো আপনারা দেখে থাকবেন এই গাছটার। এই যে ফুলগুলো কিন্তু সুন্দর, খুব সুন্দর, হালকা একটুখানি হলুদ বা সবুজের কাছ ঘেঁষা সাদা আর কি। আর এইটা পেলাম একই জিনিস, এই যে ঠিক লালও না, গোলাপির, ডার্ক গোলাপি আর লাল মিশানো এরকম একটা কালার। তো ভাবলাম এটাকে এখন আমি রিপোর্ট করে দিই। এটা এনেছি করিমগঞ্জ থেকে, আমাদের এইখান থেকে বেশ দূর, ওইখানে গেছিলাম, তো ওইখান থেকে আমি এই গাছটা নিয়ে এসেছি। এটা পেলাম, তো ভাবলাম এই গাছটাও এনে লাগাই। এখন তো সিজন, তো নানান রকম ফুল ফুটলে ভালো লাগবে। তো আমি এই যে একটা পট নিয়ে এসেছি, এটাকে আমি খুব বেশি ডিস্টার্ব করব না, কেননা এখন ফুল ফোটার সময়, তো এখন আমি ফুল ফুটতে শুরু হয়ে গেছে, এখন আমি এটাকে বেশি ডিস্টার্ব করলে হয়তো গাছটা ফুল তেমন ভালো পাবো না। এই জন্য যেমন আছে তেমনই রেখে গাছটাকে, অন্য সময় তো আমি তলার থেকে মাটি টাটি ফেলে দিই, আজকে এটার মাটি বিশেষ কেন আমি মাটি একদমই ফেলবো না এটার থেকে আজকে। আর তলায় এখন নিচে ওই ফুটোগুলোর মধ্যে একটু পাথরের টুকরো দিয়ে নিয়েছি, এখন একটুখানি বালি দেব, একটু বালি দিয়ে এই বালি দিয়ে দিচ্ছি। এখন যদি এইরকম করে লাগাতে হয়, এইরকম অবস্থায় লাগালে মাটিটা কী হবে, আমি তো এটার মধ্যে বেশি মাটি দেব না মানে এটাকে এই জায়গাটাকে কোনো রকম ডিস্টার্ব করব না আর কি এখন। কেন এই জায়গাটাতে শেকড়টা একদম ভীষণভাবে চেপে রয়েছে, একটু খুঁচিয়ে দেব, একটু খুঁচিয়ে দেব, কেন টাইট হয়ে রয়েছে, তো শেকড়গুলো যাতে একটু ছড়াতে পারে, কিন্তু মাটি একদম ফেলবো না। তো দেখাচ্ছি, আমি মাটিটা তৈরি করে নিই। এটার মধ্যে আমি আজকে বিশেষ কিছুই দেব না, এখানে নিয়ে এসেছি একটুখানি শুকনো গোবর সার, আছে, আর সাথে একটুখানি মিশানো ওই আছে, একটুখানি শুকনো গোবর সার, আর এটার মধ্যে দেবো আমি একটুখানি ওই যে কিচেন কম্পোস্ট, আর দেবো বালি। বালি এটার মধ্যে বেশি নেই, অল্প আছে, এটাই দিয়ে দেবো আমি। কিচেন কম্পোস্টটা আমার এখানে সামনেই আছে, এখান থেকে দিয়ে দিচ্ছি, এইখানেই আছে কিচেন কম্পোস্টটা, দেখাতে পারো দিয়ে। কিচেন কম্পোস্টটা রোদে দিয়ে রেখেছি, একদম মাটির মতো হয়ে গেছে। এগুলো যে তরকারির খোসা টোসা ওই রকম কিছুই মনে হচ্ছে না, এখন একদম মাটির মতো। তো আমি এইটা দিয়ে দুটো দিয়ে দেবো, এই যে একদম মাটি হয়ে গেছে, এটা খুব ভালো সার হবে। ব্যাস এই দিলাম, আর কিছু দেবো না এখন এটাতে।
এতটুক জিনিস দিয়ে আমি এটাকে বসিয়ে দেব। ও না, এটার মধ্যে আরেকটা জিনিস দেবো, আমি তো ভুলে যাই, এনে রেখেছি কিন্তু দিতে ভুলে গেছি। আর যেটা দেব সেটা হলো ডিমের খোসা। এটা একদমই বেশি ভালো গুঁড়ো হয়নি, আর একটু গুঁড়ো করে দিতে পারলে ভালো হতো। যাই হোক, এটা তাও দিয়ে দিচ্ছি, কিছুটা তো গুঁড়ো আছে। ডিমের খোসা দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে মিশিয়ে, গোবরটা একদম শুকনো গোবর সার, বালি, একটুখানি ডিমের খোসা, আর কি দিলাম, ওই যে কিচেন কম্পোস্ট, বাড়তি কিছু আর মাটিটা এটাতে দিলাম না। তলায় অল্প দেব। ওই ইয়েটা দিও তো আমাকে। এটা একটুখানি আমি এরকম করে একটু একটু খুঁচিয়ে দেব, যাতে মাটিটা না ভাঙে, আবার শেকড় না ছিঁড়ে যায়। আবার একটুখানি মুচড়ে মুচড়ে দিলে তো একটু ফাঁকা পেয়ে শেকড়গুলো বেরিয়ে আসবে খুব ইজিলি। এই জন্য মাটিটাকে এরকম করে দিলাম, নইলে শেকড়গুলো বেরোতে একটু প্রবলেম হবে। এখন আমি যেই মাটিটা দেব সাইডের থেকে, সেই মাটিটাকে শেকড়গুলো ভালো করে ধরতে পারবে। আপনারা এরকম হলে পরে এক্ষুনি লাগালে এরকম করে দিতে পারেন। একটুখানি এদিকে গাছগুলো দেখা গেলো, ততক্ষণ তুমি বলুন দেখতে সাথে এই যে বসিয়ে দিলাম মাঝখানটাতে, ঠিক মাঝ বরাবর হচ্ছে না, গাছটা আছেই বেঁকা। আর বাকিগুলো আমি এইভাবে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। নতুন গাছ একদম, এটাকে আমি যতটুকু বাইরে আছে ঢোকাবো না, আর ভেতরে এইরকমই রাখবো। গাছটাকে প্যাক করেছি যে চেপে, গাছটা একটুখানি এরকম ঝুঁকে গেছে, তো এটাতে একটা লাঠি দিয়ে দিতে লাগে, এটাতে গাছটা লাঠিটা দিয়ে টানা দিয়ে দিলে গাছটা একটুখানি এরকম করে দিতে লাগবে, নইলে গাছটা বেঁকা হয়ে এটার গ্রোথটা হবে। কি করব, এখানে কিছু পাই নাকি? তো এটা দিয়ে আমি এটাকে এখানে বেঁধে দিই যদি, তাহলে এই যে ঝুঁকে গেছে, এটা আসলে আমরা এত দূর থেকে এনেছি, তো এটাকে পেপার দিয়ে চেপে প্যাক করে এনেছি, নইলে তো কাটার জন্য খোঁচা টোচা লেগে যায়।
ওইটাতে গাছটা একটু ঝুঁকে গেছে। এখন এটাকে বেঁধে রাখবো, পরে সোজা হয়ে যাবে যখন তখন খুলে দেবো আর কি। এই বেঁধে দিলাম, এখন আর কিচ্ছু করার নেই। এখন আমি এটাকে ভালো করে বেশি করে জল দিয়ে দেবো, জায়গাটা পরিষ্কার করে দেবো। এই গাছটাতে আমার কিছু মাটি টাটি দিতে লাগবে, কিছুই দেইনি, এটাতে এখন দিয়ে দেবো আমি। তো এইটাতে এখন আমি জল দিয়ে দিই। ভর্তি করে জল দিয়ে দিলাম। এইরকম যদি দুটো গাছে দুরকম ফুল পাশাপাশি ফোটে দেখতে ভালো লাগে। এই যে এইদিকে আরও ফুল আছে, এই যে, তো আরও বেশি করে ফুটবে যখন, তখন দেখতে অনেক সুন্দর লাগে দেখতে। তো আপনারা এই কী বলে কাটা মুকুটের গাছ করলে, আমি কাটা মুকুটের আমার শুধু এইগুলো ছিল 2 কালারের, আর এখন আমি আরেকটা এই যে এইটা এনেছি, এই ভ্যারাইটিটা, তারপর এই দুটো আনলাম। তো এখন আমার হয়ে গেছে অনেকগুলো কাটা মুকুটের ভ্যারাইটি। এখন কাটা মুকুটের এক সাইডে এইগুলো আরও গাছ আছে ওইদিকে, এগুলো সব এক সাইডে রাখলে এই কাটা মুকুটেরই একটা সুন্দর বাগান হয়ে যাবে। তো আপনাদের কাছে যদি পছন্দ লাগে কাটা মুকুট এনে করতে পারেন। এই যে লাগিয়ে দিলাম, আর এই বছর আর কিছু করতে লাগবে না, পরিশ্রম একদমই কম। যেমন আমরা চন্দ্রমল্লিকা, পিটুনিয়া, ডালিয়া, এগুলোর অনেক যত্ন করতে লাগে কদিন পর পরই। কাটা মুকুটের তো তা লাগে না, এই যে একবার লাগিয়ে দিলাম, আর এটার বিশেষ কিছু যত্নের প্রয়োজন নেই। তো এইভাবে করতে পারেন। তবে মিলিবাগ একটু ডিস্টার্ব করে, ওইটা একটু লক্ষ্য রাখবেন যাতে মিলিবাগের প্রবলেম না হয়। তো আজকে আর বলছি না কিছু, এত এই গাছটা আর তো কিছু বলার নেই। আমি এটা লাগিয়ে দিয়েছি, এখন নাড়াচাড়ি কিচ্ছু করিনি, কাজে এটা ছায়াতেও রাখতে লাগবে না। যেমন রোদে রাখি সবসময় কাটা মুকুটের গাছগুলো, তেমন এটাও এরকমই থাকবে। কেন এটাকে আমি একদম ডিস্টার্ব করিনি। আর এই গাছটা কিন্তু আমি অনেক দিন আগে এনেছি, কিন্তু এই গাছটাকে আমি কিচ্ছু করিনি, যেমন ছিল তেমনই রয়েছে। গাছটার অবস্থা খুব খারাপ, ফুল ছিল অনেক, আমি এটাকে নাড়াচাড়ি করিনি একদম। ফুলগুলো একটু অন্য ধরনের, খুব সুন্দর ফুল। তো নিচেও ফুল ছিল, আমি নাড়াচাড়ি করিনি। এখন টবের অবস্থাও খারাপ, গাছের অবস্থাও খারাপ, সেই জন্য ভাবলাম এটাকে একটুখানি মাটি টাটি দিয়ে ঠিক করে দিই, তাহলে আমি কিছু ভালো ফুল হয়তো পাবো। এই জন্য এখন এই যে গোবর সার এনেছি, আর এটা হলো কিচেন কম্পোস্ট। এই যে এই এনেছি কিচেন কম্পোস্ট, আর এটা মাটিটা বেশি ভালো মাটি না, বালি মাটি, এই যে একদমই বালি মাটি। এইটা মিশিয়ে আমি এখন দিয়ে দেবো এটাতে, যাতে আরও কিছু ভালো সিজনে, এখন সিজনটাতে ফুল যাতে ভালো পাই। তো ফুটোটাতে আমি পাথর দিয়ে দিলাম। এখানে আরেকটা ফুটো আছে। আমি এইটাকে আর ইয়ের থেকে কি বলে, এটা নার্সারির থেকে এনে যে একটু আমি কেয়ার নেই, এইটাকে আর কিছু করিনি। এখন আমি এই টবটা করতে গিয়ে আমার এইটার দিকে নজর পড়লো যে এটাকে আমার কিছু করা হয়নি, সে করতে সব বাইরে বেরিয়ে গেছে। গোবর সারটা একদম শুকিয়ে পাথরের মতো হয়ে গেছে, ভাঙছেই না। ভেঙে দিলে মাটিতে মিশবে ভালো, একটু ভেঙে দিচ্ছি। মিশিয়ে ফেলছি। এখন আমি এটার মধ্যে আর অন্য কিছু দিলাম না, শুধুমাত্র গোবর সার
কিচেন কম্পোস্ট আর মাটিটা বালি মাটি আর কি, একদম শুধু বালি, এই যে এইরকম বালি মাটিটার মধ্যে, দেশি বালি। এটা আমার পুরনো টবের মাটি, রোদে শুকানো হয়েছে, এই জন্য এটা আর আমি এটাতে আর অন্য বালি আলাদা করে মিশালাম না, যথেষ্ট বালি আছে এটাতে। এটাতে একটুখানি দিয়ে দিই, তলাটাতে একটু বালি দিয়ে আনি, বালি দিয়ে দিই তলাটাতে। এখন আমি গাছটাকে বসিয়ে দেব, কিন্তু এটাকে বসাতে এই যে এটা পাথরের মতো হয়ে রয়েছে, এই যে একটু ভেঙে টেঙে দিলাম, যাতে এই মাটিটা ভালো না, মাটিটার মধ্যে মনে হয় ওই যে এঁটেল মাটি টাইপের মাটি এটার মধ্যে আছে, খুব ভীষণ শক্ত করে ধরেছে গাছটাকে। এটাকে এতখানি ভাঙার আমার ইচ্ছে ছিল না, তবু ভাঙলাম কিছুটা। এখন আমি এটাকে এগুলো দিয়ে দেবো, এগুলো মিশিয়ে ফেলছি, যে গোবর সার আর কিচেন কম্পোস্ট আর হলো মাটি, বালি মিশানো মাটি আর কি, পুরনো টবের মাটি, রোদে শুকানো হয়েছে কিছুটা, ওই যে আগুন জ্বেলেছিলাম ওই হিটও লেগেছে, তো এই মাটিগুলো অনেকটাই ভালো হয়ে গেছে। তবে মাটিটার মধ্যে তেমন সার পদার্থ কিছু নেই, এটাকে আরেকটু সোজা করা যাবে, সোজা করে দিলাম। বসানোর সময় কোনো গাছ যদি এরকম বেঁকে টেকে যায়, বসানোর সময় চেষ্টা করবেন যাতে গাছটা একটু সোজা হয়ে হতে পারে। ওই যে আমার ওই গাছটা ইয়েতে পেপারের চাপে একদম চিপে গেছিলো, তো আমি টেনে টুনে এগুলো তো ঠিক করেছি, আর লম্বাটা ঝুঁকে গেছিলো, তো এটাকে ঠিক করে দিয়েছি। কিন্তু এইটার যে এই ইয়েটা, এই কাণ্ডটা, এটাকে আমি সোজা করতে পারবো না এখন, কারণ এটা অনেক মোটা হয়ে এরকমই কিনে এনেছি। আগামী সিজনে চেষ্টা করবো এখান থেকে কেটে এটাকে শেপ ধরাতে। তো এই করে দিলাম, এখন আশা করছি এইটাতেও ভালো ফুল আসবে। এখন বেশি করে জল দিয়ে দেব। তো এখন এটাকে বেশি করে জল দিয়ে দিলাম। আমার আরও এই সমস্ত গাছগুলোকেই একটুখানি কেয়ার নিতে লাগবে ভালো করে, এইটাতেও কিছু সার টার দিতে লাগবে। তারপর এই যে একটু না দেখলে এই যে এরকম করে জংলি গাছগুলো হয়ে যায়, হয়ে গাছের সমস্ত মাটির সার পদার্থ সব এগুলোতেই টেনে খেয়ে ফেলে, তখন গাছগুলো আর ভালো হয় না। তো আপনারা এইভাবে কাটা মুকুটের এক্ষুনি যা যত্ন নিয়ে নিন, একটু সার টার দিয়ে দিন, তাহলে পরে ঠান্ডা তো পড়তে শুরু করে দিয়েছে, এখন তো হালকা হালকা ঠান্ডা পড়ছে, আমাদের তো হালকা কিছু ঠান্ডার জিনিস ইউজ করতে লাগছে সকালবেলা বা ভোরবেলা, রাত্রিবেলা। ওই রকম গাছের তো এখন ফুল হওয়ার খুব প্রপার টাইম, সেই জন্য কাটা মুকুটের এক্ষুনি আপনারা কেয়ার নিতে শুরু করে দিন মানে করে ফেলুন, তাহলে ভালো ফুল পাবেন। আর তো এতটুকুই বললাম, কাটা মুকুট কিন্তু আর কিছু যত্ন লাগে না, ওইটুকুই করলে পরে যথেষ্ট হয়ে যায়। তো আপনাদের কিছু
জানার থাকলে, কিছু বোঝার থাকলে, এগুলো তো সমস্ত কি বলবো, মরুভূমি অঞ্চলের গাছ, তো এগুলো রোদ যথেষ্ট সহ্য করতে পারে, আর তেমন বেশি সার টার দিতেও হয় না এগুলোতে। আর ওইটাই আর কি, বৃষ্টি হলে পরে তখন একটু কেয়ার নিতে লাগে। তো আমি এতটুকু বললাম, আপনারা কাটা মুকুট করুন, এগুলোর কেয়ার নিন এক্ষুনি। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে একটু লিখে দেবেন। আপনাদের কিছু জানার থাকে যদি, বা কিছু বলার থাকে যদি, কমেন্ট বক্সে লিখে দেবেন। আর সবাই একটু লাইক শেয়ার করবেন, দেখবেন, দেখে সবাই লাইক শেয়ার করবেন। তবে তো আমি আর একটু ভালো করে চেষ্টা করব আরও করতে। আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবে। আর দেখলে বা কমেন্ট করলে আমার তো খুব ভালো লাগে, একটু উৎসাহ পাই। অনেক চেষ্টা করি যাতে ভালো হয় ভিডিওগুলো, আপনাদের যাতে ভালো লাগে, আমি অনেক চেষ্টা করি। তো কোন জিনিসটা ভালো লাগলো না, কোন জিনিসটা ভালো হলো না, কি করলে ভালো হবে বা আপনাদের ভালো লাগবে, এগুলো যদি আপনারা কমেন্ট করে জানান, তাহলে পরে আমার ভিডিওগুলো আরও ভালো হতে পারে। চেষ্টা করি আমি ভালো করার। তো আপনারা করবেন, লিখে জানাবেন আমাকে। সবাই খুব ভালো থাকবেন।